বন্যার পানি নেমে গেলেও দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ অব্যাহত রাখবে নৌবাহিনী। বাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান জানান, যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হয় দুর্গত এলাকায় চিকিৎসা সেবা চালিয়ে যাবেন তারা। ফেনীর ফুলগাজী বন্যা দুর্গত এলাকায় পরিদর্শনকালে এসব জানান নৌবাহিনী প্রধান। মুশফিকুর রহমানের আরেকটি রিপোর্ট। বন্যার পানি নামতে শুরু করেছে ফেনীতে, কিন্তু দেখা দিয়েছে নানা পানিবাহিত রোগ। এ সংকটও এই এলাকার মানুষের কাছে নতুন। বিষাক্ত পানি তো রাত্রে গছ ডুবি 8টার জন্য এখনো কাদা বেশি, ওখানে ঠ্যাং ডুবে খালাই গেছে গই। ফেনীর কিছু এলাকায় এখনো পানি নামেনি। সড়কের পাশের এলাকাগুলোতে ত্রাণ সেবা মিললেও অনাহারে দিন কাটছে দুর্গম এলাকার অনেক মানুষের। স্থানীয় কিছু সুবিধাবাদী ত্রাণ সিন্ডিকেট গড়ে তুলেছে বলেও অভিযোগ করেছেন বঞ্চিতরা। ঘরে ঘরে যায়, প্রত্যেকটা ফ্যামিলি লিস্ট করার দরকার। প্রত্যেকটা ফ্যামিলি একজনকে প্রদান করি, 5 জন ফ্যামিলি হলে 5 জন ফ্যামিলিকে লিস্টের মাধ্যমে মালগুলো দিলে তারা ঘরে ঘরে পাইব। আর এখন বর্তমানে যে সিন্ডিকেট হচ্ছে, এটা রাস্তা দাঁড়াবো, গাড়ি নিয়ে আসবো, একবার 5 বার নিয়ে যাচ্ছে, 6 বার নিয়ে যাচ্ছে, আর কেউ একবারও পাচ্ছে না। ঘরে কিছু নাই, বুয়া কানা আরেকজন নিয়ে তুই আসি। ফুলগাজী উপজেলায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। সংকট পুরোপুরি কেটে না যাওয়া পর্যন্ত এই সেবা অব্যাহত রাখার আশ্বাস দেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। আমাদের ত্রাণ তৎপরতা অব্যাহত রাখা প্রয়োজন এবং আপামর জনসাধারণ আমাদের সাথে যোগ দিয়েছেন। আমরা সবাই মিলে, দেশের সবাই একতাবদ্ধ হয়ে আমরা আমাদের বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছি। আমাদের চিকিৎসক দল, সশস্ত্র বাহিনীর চিকিৎসক দল যতদিন প্রয়োজন ততদিন কাজ করবে। এটার ব্যাপারে আমি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথেও আলোচনা করেছি। পুনর্বাসন এবং পুনর্নির্মাণের বিষয়টা দীর্ঘমেয়াদী এবং সেখানে আর্থিক সংস্কারের বিষয়টাও জরুরি ত্রাণ সরবরাহের চাইতে আরও অনেক বেশি ব্যয়বহুল। এ ব্যাপারে আমার বিশ্বাস সরকারিভাবে একটা সমন্বিত সিদ্ধান্ত হবে। এ সময় বন্যা দুর্গত এলাকায় দেশের বিভিন্ন প্রান্তের ছাত্র জনতার সহমর্মিতা, শ্রম, উদ্যোগ ও সহায়তা বিতরণের প্রশংসাও করেন নৌবাহিনীর প্রধান। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ফেনী।